বন্ধু, আজকের খেলায় কারা জিতবে? আজকের খেলায় রিয়াল মাদ্রিদ জিতবে। শিওর? অবশ্যই শিওর, 100% শিওর। আমি এই সব প্রেডিকশন দেখছি। তাহলে আমার 10,000 মার। আচ্ছা দাঁড়া দেখতেছি। ওয়ানডেটা কল। হ্যালো, হ্যালো মামা, কনে তুমি? আমি তো এই যে বাড়িতে বেরোলাম। আমরা তো যে স্কুল বারান্দায় এসে আজকে বিশাল খেলা আছে না, সেই খেলায় দুইজনে মাইরে বসে পড়ে রয়েছি। তা তুই কি আসতেছিস? ও আচ্ছা, থাক, আমি আসতেছি। কিরে, খেলার কি অবস্থা? বন্ধু, আজকে রিয়াল মাদ্রিদ বার্সার খেলা। আজকে রিয়াল মাদ্রিদ 100% জিতবে। আমি প্রেডিকশন দেখছি, তুইও 10,000 মাইরে দে। না রে বাড়া, আমি তো ভরসা পাচ্ছি না রিয়ালে নিয়ে। ওরা তো এইসব হাই ভোল্টেজ খেলায় বাড়া হারিয়ে যায়। আমার ভরসা পাচ্ছি না, আমি বার্সাতেই মেরে দিবেন। বন্ধু, তুই কি বাড়া জানিস আজকে রিয়াল মাদ্রিদ 100% জিতবে। তুই দেখ কি করবি। তুই মারলি মার, না মারলি না মার। আরে না বাড়া, আমি বার্সায় মেরে দিচ্ছি তো, এটা যাবই কি। বন্ধু, খেলা ধরো তো। মামা ওইটা দেই। হ্যাঁ বাপ্পি, আমরা তো জিতে গেলাম। চল ঘুরে আসি। মামা তুই যাবি? না চল ঘুরে আসি। একটু পরে। সম্বল যা ছিল সব তো লাগাই গেলাম। আয়রে হবে কথা যদি শুনতাম, তাও কয়টা আসতো। কোন জায়গা যাব, কি করবো, কিছু মাথায় আসতেছে না। বন্ধু, একটা বিপদে পড়ে আইছি। আমার ইমার্জেন্সি 25,000 টাকা লাগবে। সন্ধ্যার ভিতরে ব্যাগ দিয়ে দিবানি তোরে। টাকা না হয় দিলাম, কিন্তু তুই সন্ধ্যার মধ্যে দিয়ে দিবি। জুডো খেলবি না তুই? আরে না, মা অসুস্থ তো, মারে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। এই জন্যই লাগবে। সন্ধ্যার ভিতরে একজন টাকা পাঠাবে, তোরে দিয়ে দিবানি। টাকা দিবি। বন্ধু, টাকা তো আছে আমার কাছে, বুঝতে পারছিস, কিন্তু টাকা আমার কাছে নাই। এখন হচ্ছে আমার টাকা আছে বিকাশে। তোর নাম্বারে আমি মারা দিবানি, তুই বিকাশ থেকে উঠে নিস কেন? আচ্ছা বন্ধু, অনেক বড় উপকার করলি বন্ধু। আর সমস্যা নেই। ইমার্জেন্সি পাঠাই দিস, ঠিক আছে? আমার ওই যে লাস্টে 25 নম্বরে পাঠাই দিস। আচ্ছা। বন্ধু তো টাকা পাঠাইতেছে, দেই হবে। আর একবার কল দি দেই। 25,000 দিয়ে আর কিছু বাঁধানো যায় না, খালি আত্মীয় তো আছে। হ্যালো, হ্যাঁ বন্ধু বল। কয় না তোরা? স্কুল বারান্দায় বসে আছি, তুই আয়। ও আচ্ছা, থাক, আমি আসছি। কিরে, কি অবস্থা রে আবার? কি অবস্থা? কিরে, খেলার কি অবস্থা রে? বন্ধু, মাত্র তো একটা জিতলাম, আবার লাগাইছি। দেখি এটা কি হয়। বন্ধু, আজকে তো বাংলাদেশ সিঙ্গাপুরে খেলা আছে। তোরা কিসে মারতেছিস? বন্ধু, আমরা তো সিঙ্গাপুরই মারতেছি, তুই কিসি মারবি? তোর দ্বারা বলে টাকা নাই। আর তোরা কি পাগল নাই? বাংলাদেশের স্কোয়াড দিয়েছি, বাংলাদেশ তো আজকে 100% জিতবে। তোরা যাতে মারবি মার গিয়া। আমি 25,000 বন্ধুর কাছ থেকে আনিছি। আমি 25,000 ধরে বাংলাদেশে মারি দিচ্ছি। হ্যাঁ, তোরা তো বকা বকা করিস না। খেলা শুরু হয়ে গেছে, খেলা দেখ। দা, বাংলাদেশ কি খেলা খেলতেছে! হামজা তো একাই খেলে দিচ্ছে বাড়া। এরাম খেললি তো আমরা আইরে দাবানি। তোকে বড় আগেই কইছিলাম বাংলাদেশ জিতবে না। তোরা তো বালের আগায় কিছু বানলি না। বুধাই এমনি জিতবে না। হাফ টাইম হয়ে গেছে, এক গোল দিয়ে দিয়েছে বাংলাদেশ। আরে বন্ধু, একটা বইরে দিছি একটা। খেলার বাপসাপ কি এত্তিছে এরা। আজকে আইরে গেলে তো খেতা কম্বল সব যাবে না। দেখা যাক তারপরে কি দেখি হয়। আরে বন্ধু, আবার আর একখান দিয়ে দিছে পুতা। আজকে তো জিতে গেলাম আবার। এই সোয়ান, ওঠ। ও কি বাড়া বোঝে খেলা। আমার কথা যদি শুনতো, তাহলে এই ম্যাচটাও জিততো। বন্ধু চল আমরা রেস্টুরেন্টে যাবো। ঠিক আছে, আয়। বন্ধুর কাছ থেকে 25,000 টাকা আনিছিলাম, তাও আইরে গেলাম। এ টাকা দিবানি কে রে? আগের টাকা উঠাবো কি রে? মার আলমারির চাবি তো আমার কাছে। যাই হোক, গয়না কটা বন্ধক থুয়ে দেই, কয়টা হয়। মেলা গয়নাই তবে নে।
তারপরে মারে তো খালি সন্ধ্যের সময় ছাড়ায় না। হ্যালো বন্ধু, মামা, আজকে 4 লাখ নিয়ে লাগবো বুঝিনি, তা মনে কর গাটি ভরা। তুই সেই জায়গায় চলে আয়, আমরা বসে আছি। আসছি, তোরা থাক। বন্ধু, আজকে তো গাড়ি ভরে টাকা নিয়ে আছে, আজকে দিয়ে করেও জিততে হবে। বন্ধু, আজকে তো ভারত পাকিস্তানের খেলা, তুই কিসি মারবি? বন্ধু, আগে তোকে কথা 2বার না শুনে আমি গোয়া মারা খাইছি। আজকে তুই তো ভালো প্রেডিকশন দিতে পারিস, তুই কোয়া, আমি সেই দলেই মারবো। বন্ধু, আজকে তো যে টিম দেখলাম পাকিস্তানের, আর যে প্রেডিকশন দেখলাম টেলিগ্রামের তো পাকিস্তান 100% জিততে। ঠিক আছে, এখন আমরা 3 জন তাহলে পাকিস্তানে মাইরে দিই, দেখা যাক কি হয়। হ্যাঁ দেও, মারো, আমিও মারতেছি। শোন, খেলার যারা দিন দেখতো কারা ব্যাটে। বন্ধু, পাকিস্তান তো ব্যাটে 3 ওভার অলরেডি হয়ে গেছে, রান আছে 60। ভালোই তো কুপ আসছে। আজকে তো ভালোই কুপ আসছে, পাকিস্তান আজকে জিতেই যাবে না। বন্ধু, আজকে তো জিততেই হবে, না হলে মার গয়না বন্ধক রায় 4 লাখ টাকা মারিছি বুঝিনি, না হলে বোধ আমার মরেই যেতে হবে না। আরে বাড়া, কি খেললো! 2 বল থাকতে ইন্ডিয়া জিতে গেল। বন্ধু চল। বন্ধু, তাই থাক, মন দিল খারাপ হয়ে গেল ভাড়া, খেলাধুলা দেখে চলে গেলাম বাড়ি। হ্যাঁ, সবটা হেরে গেলাম, বন্ধুর কাছে 25,000 টাকা নিলাম, মার গয়না বন্ধক ছে টাকা মারলাম, সব বাইরে গেলাম। এখন তো মরা ছাড়া কোনো উপায় নেই। সোহান বাপ্পি, তোদের সাথে তো হাসান সবসময় ঘুরতো, কিন্তু ওই যে আত্মহত্যাটা করলো, এর পিছনে ঘটনাটা কি? ভাই, আমরা তো মজার সালে একটু জুয়োটো খেলতাম, ও যে এইভাবে সিরিয়াস নিয়ে নেবে জীবনে ভাবতে পারিনি। এখন কি করব বলেন? ও আমার কাছে 25,000 টাকা নিয়েছিল ওর মার অসুস্থ এই কথা বলে, কিন্তু আমি কখন ভাবতে পারিনি যে ওর জুয়ো খেলে ও সব কিছু হারাবে, শেষকালে ওর আত্মহত্যা করা লাগলো। বুঝতে পারিনি কখনো, আগে যদি জানতাম তাহলে কখনো আমি ওর ওই পথে এগিয়ে দিতাম না। আচ্ছা আপনি থাক, জানাজার টাইম হয়ে গেছে, ওটা জানা যাইতে হবে। আমরাও তো যাবো ভাই। বর্তমান সমাজে অনলাইন জুয়া একটি প্রকট আকার ধারণ করেছে। জুয়া কখনোই বিনোদন নয়, এটি ধ্বংসের পথে যাওয়ার শুরু। আপনি যদি বা আপনার পরিচিত কেউ যদি এই পথে হেঁটে থাকেন, এখনই থামুন। জীবন অনেক বড়, অনেক কিছু শেখার, গড়ার, ভালোবাসার আছে। ধন্যবাদ।